মিনিটে শিখে নিন অটোক্যাড দিয়ে 2 ইউনিটের ফ্লোর প্ল্যান কিভাবে করতে হয়। খুব সহজভাবে বোঝাবো। লাইনের শর্টকাট এল লেখে এন্টার, এদিকে 50 ফিট, এদিকে 50 ফিট। আশা করি নিতে পারবেন। কথা বলেন, অসুবিধা। পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। প্রথম বেডরুমের আকারটা আমরা 12 ফিট নেব। কত ফিট নেব? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে কমন টয়লেট আছে 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। আমরা চাইলে মিররও করে দিতে পারি, কিন্তু মিরর করব না। অফসেট 4 ফিট। এটা হলো কমন টয়লেট আর একটা ইউনিটের জন্য। অ্যাটাচ বাথরুম 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। অফসেট 12 ফিট। এই তো বুঝতে পারছেন, একেবারে সহজ কাজগুলো। অফসেট 5 ইঞ্চি। আর কোনো মেজারমেন্ট আছে? নাই। এখন আমরা ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার। অফসেট এই দিক থেকে আমরা নেব 12 ফিট। কত ফিট? অফসেট 5 ইঞ্চি। অফসেট আবার কত ফিট নেব? 12 ফিট নেব। এখন পেজটা কন্ট্রোল করার জন্য স্কেল বারটা ঘোরাবেন। অফসেট 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আবার 12 ফিট নেব। কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। দেখেন শেপটা কিন্তু বের হয়ে গেছে। বেশি সময় লাগছে? বেশি সময় লাগে নাই। এখন আমরা লাইন নেব। এল লেখে এন্টার। এই রেফারেন্স লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, বুঝছেন? অফসেট 7 ফিট। কত ফিট নেব? এদিক থেকে 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। স্টারটা কত ফিট? 15 ফিট। 16 ফিটই নিলাম, জায়গা যেহেতু আছে এখান থেকে কি 16 ফিট নিতে পারবো না? অফসেট 16 ফিট। অফসেট 5 ইঞ্চি। সিস্টেম বুঝতে হবে, সিস্টেম বুঝলে ড্রয়িং সহজ। এদের দেখেন অটোমেটিকভাবে শেপ বের হয়ে গেছে। আমি যেভাবে টিম করলাম ঠিক সেভাবে টিম করবেন। ওকে, পারবো না? ওকে, আমরা এটা মুভ করে দিব। 1 ফিট মুভ করে দিব। কত ফিট? 1 ফিট। এদিকে 1 ফিট মুভ করব। পারবো না? আবার সিলেক্ট করব, এদিকে মুভ করব। একটু কিচেনটা বড় রাখবো, বুঝতে পারছেন? 1 ফিট। আর আমরা এটা ফিলেট করে দেব। এফ লেখে এন্টার। এই পয়েন্ট, এই পয়েন্ট। ফিলেট হয়েছে না? ওকে, দেখেন শেপটা বের হয়ে গেছে। স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন? ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট। ঠিক আছে? একইভাবে এপাশে কিচেন, এপাশে বেডরুম। তারপর আমরা লাইন নেব। এল লেখে এন্টার। এপাশে কিন্তু একটা ট্রিম হয়ে গেছে, তাই না? অফসেট 4 ফিট নিয়ে নিচ্ছে, অসুবিধা নাই। অফসেট 5 ইঞ্চি। যে কাজ পারে সব দিকেই কাজ পারে, কোনো সমস্যা নাই, কাজ করতে পারবেন যে কোনো ওয়েতে। ওকে, এই সময় লাগবে, আমার একটু কম লাগে, আপনার একটু বেশি লাগবে, এটাই। এখন স্টার্টটা করব। অফসেট 4 ফিট। 4 ফিটই দিচ্ছে। তারপর অফসেট 10 ইঞ্চি করে ধাপ দেবো। টেটটা জাস্ট ক্লিক করবেন, এই যে মাল্টিপলে ক্লিক করবেন, জাস্ট ক্লিকের কাজ। ওকে, এখন আমরা লাইন নেব। মাঝখানে একটা লাইন নিচ্ছে, এখান থেকে অফসেট 3 নেব। কত? রেলিং স্পেস 6 ইঞ্চি। এদিকে 3, এদিকে 3। তারপরে আমরা ট্রিম করে দিব। 5 মিনিটও লাগবে না, একটা শেপ বের করতে 5 মিনিটও লাগে না। ওকে, এখন যদি আমি বলি যে ডোরগুলো কাটতে হবে, পারবেন না? অফসেট আমি একটু কেটেই দেখাই। 3 ফিট নিলাম। বেডরুমের ডোরটা কত ফিট? 3 ফিট। এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 3 ফিট, এদিকে 3 ফিট, নাকি? একইভাবে আমরা এদিক থেকে আমরা কি নেব? 3 ফিট নিয়ে নেব। পারবো না? ওকে, তারপরে এই দিক থেকে আমরা 3 ফিট, এদিক থেকে 3 ফিট। পারবো? একইভাবে 3 ফিট, 3 ফিট। ওকে, তারপর টিম করে দিলাম। যে 3 ফিট পারবে সে কি 2.5 ফিট পারবে না বলেন তো? যে কোনো মেজারমেন্ট সে করতে পারবে। ঠিক আছে? ওকে, ওকে হয়ে গেছে। এখন বুঝি যে একটা উইন্ডো কিভাবে প্লেস করে সেটাও দেখায় দিচ্ছে। আবার বলবেন যে দেখায় দিল না। অবশ্যই দেখায় দেব। এগুলো টিম করে নেবেন। অবজেক্টগুলো টিম করে দিলে মিড মিড পয়েন্টগুলো সুন্দরভাবে পাবেন। হ্যাঁ, আমরা এখন লাইন নেব। এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। লাইন এল লেখে এটা। যে 5 ফিটের উইন্ডো পারবে সে কি 2 ফিটের উইন্ডো প্লেস করতে পারবে না? 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6 ট্রিম করে দেব।
আমি যদি এই অবজেক্টটা ট্রিম না করতাম মিড পয়েন্ট কিন্তু সঠিকভাবে পাইতাম না, বুঝতে পারছেন? আর ইসি লিখে এন্টার ক্লিক করবেন। আর ইসি রেক্ট্যাঙ্গেল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। আশা করি 2 ফিটের উইন্ডোটাও বাথরুমের তৈরি করতে পারবেন, পারবেন না? এখন লেখার যে বিষয়টা, লেখাটা দেখাচ্ছি। টেক্সট সেটটি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, ওকে। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একটা বক্স নেবেন, এখান থেকে আমরা লেখার সাইজটা 12 দিব। কত? 12 দিয়ে দিব, 1 ফিট। এখানে লিখবো কি লেখা, যা লেখা থাকবে এই লেখাটাই দেবো। বেডরুম এদিকে 12 ফিট 00 ইঞ্চি, এক্স এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক করব। দেখেন তো লেখাটা হয়ে গেছে না? এখন কি আমরা এই লেখাগুলো কপি করতে পারবো না একই মেজারমেন্ট হলে? আবার সিলেক্ট করবেন, এদিকে যদি একই মেজারমেন্ট হয় দিয়ে দিব। আবার যদি এডিট করা লাগে কোনো কারণে এডিটও করতে পারবো। ডিএলআই লিখে এন্টার। সাপোজ এইদিকে কত আছে, মনে করেন আমার এদিকে আছে 11 ফিট, তাহলে আমরা এডিট করে দেই নাকি? ডাবল ক্লিক করব, এদিকে কত দিব? 11 ফিট। ওকে, এটা যদি এডিট করি ডাবল ক্লিক অথবা কপি করে দিলাম। এখন ডাবল ডোরটা কাটবেন, এখানে মনে করেন মেইন ডোর হবে, দুইটা মেইন ডোরটা দিয়ে দিবেন, হয়ে গেছে ডিজাইন।